মুহররম মাস 10ই মুহররম এবং জুমাবার শুক্রবার, বলুন আলহামদুলিল্লাহ। এবং আষাঢ় মাসের আজ 11 তারিখ 26শে জুন শুক্রবার। সম্মানিত আজকের জুমার উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে, আমরা ভালো আছি, বলুন আলহামদুলিল্লাহ। আজ অন্যান্য শুক্রবারের মতন আজকের দিনটা সেরকম দিন নয়। শুক্রবার হিসাবে যেমন দামি, আবার আজকের দিনটা মুহররমের 10 তারিখ হিসাবে আরো দামি, বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, সেই জন্য আজকের দিনটা আল্লাহ পাকের কাছে অনেক দামি। আজকের দিনের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, অনেক কিছু ঘটনার কথা বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ পাওয়া যায়। তার মধ্য থেকে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবুল ইয়াউমে আশুরা, বুখারী শরীফের মধ্যে ইয়াউমে আশুরা, আশুরা রোজা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে যে আজকের দিনটাকে আশুরা বলা হয়, অর্থাৎ আশারা থেকে আশুরা, যার অর্থ হলো 10। তো এই আজকের দিনটা যেহেতু 10 তারিখ, আবার বলা হয় আশুরা 10ম তারিখ। তো আজকের দিনে ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের বাবু সওমে আশুরা, আশুরা রোজা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আজকের দিনে ঐতিহাসিক বিখ্যাত 10টি ঘটনার কথা উল্লেখ করেছেন। তো সেই জন্য আমরা সেইগুলো আজকের দিনে যে 10টি ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করেছেন, আমরা সেইগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? এছাড়া অন্যান্য কিতাবের মধ্যে অনেক ঘটনার কথা পাওয়া যায়, সেইগুলো নিয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, মতনৈক্য আছে। কেউ বলেছেন সেগুলো কোনো ভিত্তি নাই, কেউ বলেছেন সেগুলো জাল হাদিস। তো সেই জন্য আমরা দলিল ভিত্তিক আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সব থেকে দুটো ঘটনা, যে দুটো ঘটনা সেই হাদিস থেকে প্রমাণিত, তার মধ্যে 1 নম্বর ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের হাত থেকে আজকের দিনে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এটা সেই হাদিস থেকে প্রমাণিত। এটা কোথা থেকে প্রমাণিত বলেন? সেই হাদিস থেকে প্রমাণিত। ফিরাউন স্বৈরাচার শাসক, পৃথিবীর বুকে খোদাদ্রোহী স্বৈরাচার বাদশাহ, তার হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন আজকের দিনে, এই আশুরার দিনে। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের হুকুম হলো যে হে মুসা, তুমি কি করো? তুমি হিজরত করো, তোমার দেশ ছেড়ে তুমি কি করো? হিজরত করো। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল, অর্থাৎ এখন যারা ইহুদি, যাদেরকে আমরা ইহুদি বলি, এদের পূর্বপুরুষ যারা ছিল বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করতে লাগলেন। পেছনে ফিরাউনের 80,000 সৈন্য লস্কর, অশ্বারোহী সশস্ত্র বাহিনী, আর সামনে নদী, সাগর, যেটাকে আমরা বলে থাকি নীল নদ, কিন্তু এটা নীল নদ নয়। এটাকে পরে ব্যাখ্যা করে দেখা যাচ্ছে এটাকে বলা হয় বাহরে কলজুম। এর নাম কি? বাহরে কলজুম। সামনে সমুদ্র, আর পিছনে মুসা আলাইহিস সালামের হযরত ফিরাউনের লস্কর বাহিনী, স্বৈরাচার শাসক ফিরাউনের লস্কর বাহিনী, 80,000 সৈন্য, সামনে সমুদ্র। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের কওমরা বললেন যে ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব, আমরা তো ঘরে ছিলাম, ভালোই ছিলাম, হে মুসা তুমি আমাদেরকে ঘর থেকে বার করলে, আমরা তো ডুবে যাব, আমরা কি হয়ে যাব? আমরা এখানে ডুবে শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই না, কখনোই
কখনোই না, নিশ্চয়ই আমার রব, আমার প্রভু আমাকে কি দেখাবেন? আমাকে রাস্তা দেখাবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন? তার হাতের লাঠিটা সমুদ্রের উপর নিক্ষেপ করলেন। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, আর সেখান থেকে কি বার হলো? এই বনি ইসরাইল এরা ছিল টোটাল 12টা কওম, 12টা গোত্র। পরে থেকে 6টা গোত্র বার হয়েছে, এরকম ভাবে 6 12 72টা গোত্র। তো 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের উপরে 12টা রাস্তা পার করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন, নদী পার হয়ে ওই পারে চলে গেলেন ফিলিস্তিনে পৌঁছে গেলেন। এমন তো অবস্থায় ফিরআউনের লস্কর বাহিনী এসে দেখছে বিরাট সুন্দর রাস্তা তৈরি করা, বিরাট ভিআইপি রোড। তারা দেখে সঙ্গে সঙ্গে, আরে আমাদের জন্য তো সুন্দর রাস্তা তৈরি করা আছে, আমরা সেখানে নেমে যাই। ফিরআউনের লস্কর বাহিনী রাস্তায় নেমে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, তখন সেখানেই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? সমূলে ফিরআউন সহ সমস্ত বাহিনীকে সেখানে সঙ্গে সঙ্গে ধ্বংস করে শেষ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ফিরআউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে কি করেছিলেন? যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের রাস্তায় আমাদেরকে আল্লাহ তাআলা জিহাদ করার হুকুম দিয়েছেন। জান দিয়ে, মাল দিয়ে, তোমার জবান দিয়ে কি করো? আল্লাহ রাস্তায় জিহাদ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় আমাদের কি করতে হবে? জিহাদ করতে হবে। আর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য আমাদের জবানকে কাজে লাগাতে হবে। স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রথম স্টেপ হচ্ছে জবানকে কাজে লাগাতে হবে। নিজের মুখ দিয়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে। তারপরে জবানের পরে নিজের সমস্ত মালগুলো আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে নিজের জীবন দিয়ে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালার ময়দানে সেই তিনি প্রমাণ করে দেখিয়েছেন। ইয়াজিদ সামনে, তার স্বৈরাচারী লস্করের সামনে তিনি কি করেননি? তিনি মাথা নষ্ট করেননি। ইয়াজিদকে যদি মেনে নিত তাহলে সবকিছুই সেখানে সমাধান হয়ে যেত, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নেননি। এটা আমাদের শিক্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, সর্বপ্রথম যে ঘটনা ঘটে সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে, ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা, আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকা তৈরি করেছিলেন। আমরা জানি ঘটনা, বিরাট লম্বা ঘটনা। তিনি রাত দিন সব সময় সর্বদা নিজের কওমকে দাওয়াত দিতেন। দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত দিন নিজের কওমকে দাওয়াত দিয়েছি। 900 বছর ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু এত দাওয়াত দেওয়ার পরেও নূহ আলাইহিস সালামের উম্মতেরা দাওয়াত কবুল করেনি। আল্লাহ পাকের হুকুমে কি করা হলো? নৌকা তৈরি করা হলো। সেই নৌকা বিরাট প্লাবন হলো। সেই প্লাবনের পরে নৌকায় যে সমস্ত হযরত নূহ আলাইহিস সালামের উম্মত যারা ঈমান এনেছিল তারা নৌকাতে আরোহণ করলো। আল্লাহ তাআলা ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি, আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুমে 40 দিন পরে জুদি পাহাড় কোরআনের মধ্যে এসেছে। সেই পাহাড়টা এখন অবস্থিত তুরস্কে। কোথায় অবস্থিত? এখন তুরস্কে অবস্থিত জুদি পাহাড়। সেখানে গিয়ে লঙ্গর করলো নৌকা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমার যে সমস্ত আহাল বর্গ যারা আছে তারা নৌকায় উঠে যাও। হযরত নূহ আলাইহিস সালামের যে সমস্ত সন্তানেরা ছিল, ইয়াফিস, শাম, হাম, যারা ঈমান এনেছিল তারা নৌকায় উঠে গিয়েছিল, কিন্তু কেনান, নূহ আলাইহিস সালামের একমাত্র সন্তান কেনান, সে ঈমান আনেনি। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আমার সন্তান তাকে নৌকায় ওঠার জন্য আপনি পারমিশন দিন।
আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, তার আমল ঠিক নেই, তার আমল ভালো নেই, সে নেক আমল করেনি, সেই জন্য সে নৌকায় বলতে পারবে না, উঠতে পারবে না। 40 দিন যাওয়ার পরে এই মুহররমের আপনার 10 তারিখ আজকের আশুরার দিনে যদি পাহাড়ে নৌকা থেমেছিল, আল্লাহ তাআলা 40 দিন প্লাবনের পরে হযরত নূহ আলাইহিস সালামকে যদি পাহাড়ে সেখানে নৌকা থামার পরে সেখান থেকে আবার নতুন করে পৃথিবী শুরু হয়, বলুন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল ইয়াউমে আশুরা, আজকের আশুরার দিনে। এই দুটো ঘটনা সহিহ হাদিস থেকে বর্ণিত আছে। এছাড়া আরো অন্যান্য ঘটনাগুলো আছে। তার মধ্যে দ্বিতীয় ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, তিনি তার কওম থেকে সরে গিয়েছিলেন, তার কওমকে তিনি দাওয়াত দিচ্ছিলেন, এমন তো অবস্থায় তার কওমরা দাওয়াত কবুল করেনি। এই দাওয়াত কবুল করেনি বলে হযরত ইউনূস আলাইহিস সালাম কওম থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। এমন তো অবস্থায় যখন রাগ করে চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম, ঘটনা আমরা জানি, বিরাট বিস্তারিত ঘটনার দিকে যাবার আমাদের সময় নেই। তো ইউনূস আলাইহিস সালামের কওমরা যখন তার বংশ থেকে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, তখন তার কওমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেন। এইটা আল্লাহ তাআলার পছন্দ হলো না, যে হে ইউনূস, তুমি তোমার কওম থেকে কেন সরে গিয়েছো? আল্লাহ পাকের হুকুম হলো ইউনূস আলাইহিস সালাম নদীতে, সমুদ্রে ঝাঁপ মারলেন। সেখানে ঝাঁপ মারার পরে সেখানে সমুদ্রের ভিতরে মাছ, আমরা জানি মাছকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, বলা হয়েছে যে কুনজিয়া ফিহি ফি বাতনিল হুত, মাছকে হুকুম দেওয়া হয়েছে, হে মাছ, তুমি কি করতে পারবে না, ইউনূস আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত তুমি কিছু করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মাছের পেটে 40 দিন যাবত দেখেন অন্ধকার সমুদ্রের পানি, তার ভিতরে আবার অন্ধকার, তার ভিতরে আবার অন্ধকার, তাহলে কতগুলো পর্দা, সমুদ্রের পানি সেখানে একটা অন্ধকার, তার ভিতরে আবার মাছের পেটে অন্ধকার। সেখানে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 40 দিন সেখানে আশ্রয় গ্রহণ করলেন। মাছ, জীবন্ত মাছ সমুদ্রের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে চলাফেরা করছে, কিন্তু মাছের খাবার কোনো কি নেই, কোনো হুকুম নেই, অর্ডার নেই। এমত অবস্থায় ইউনূস আলাইহিস সালাম কি করছেন, আল্লাহ পাকের তাসবিহ আদায় করছেন। কি তাসবিহ আদায় করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র সত্তা, আপনি পবিত্র সত্তা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত, আমি জালেমদের অন্তর্ভুক্ত। এই দোয়াটা আল্লাহ পাক এত পছন্দ করলেন। 40 দিন পর মাছের পেট থেকে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে কি করলেন, মুক্তি দিলেন। সেই জন্য মুফাসসিরিনে কিরাম, অনেক মুহাদ্দিসগণ তারা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাকের কিছু নাম আছে, সেই নামগুলো ইসমে আজম বলা হয়। সেই নামগুলো দিয়ে দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে থাকেন। তো তেমনই এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা বলি কি বলেন দোয়ায়ে ইউনূস বলে থাকি, তো এটা হলো ইসমে আজম। এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা, এই দোয়াটা বলে কেউ যদি দোয়া করে থাকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। তো যখন বলছে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আর পেছনে যাবার আপনার কোনো জায়গা নেই, পালানোর জায়গা নেই, আপনার পুরো আপনি বিপদের পুরো শেষ প্রান্তে পৌঁছে গেছেন, দেয়ালে আপনার পিঠ থেকে গেছে, এমত অবস্থায় আপনি বিপদে পড়ে গেছেন, আপনি মনে মনে এই তাসবিহ পাঠ করতে থাকুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ আপনি পাঠ করতে থাকুন, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন বলেন, বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বলেন মুক্তি দেবেন, রক্ষা করবেন। আমরা করব ইনশাআল্লাহ। আমরা যখনই কোনো বিপদে পড়ব, সঙ্গে সঙ্গে আমরা এই দোয়াটা পাঠ করব, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের সবার মুখস্থ আছে? জি, সকলের মুখস্থ থাকার কথা। এটা হলো তৃতীয় নম্বর ঘটনা। এই ঘটনা যেদিনকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন মাছের পেট থেকে, সেই দিনটা ছিল কবে বলেন? আজকের এই ইয়ামে আশুরা, আশুরা দিন, বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম
তার তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ফিতাবা আলা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আদম আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি গুনাহ করেছিলেন? না, তিনি ভুল করেছিলেন। তিনি কি করেছিলেন? ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, এই কথা বলার ক্ষমতা আমাদের নাই, আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা বলতে পারে, কিন্তু আমাদের বলার অধিকার নেই, আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন যে কাসা রাব্বাহু ওয়া গাওয়া, তিনি কি করেছেন? তার রবের কি করেছেন? তার রবের আমানত খেয়ানত করেছেন, তিনি গাওয়া, তিনি পথভ্রষ্ট, মানে তিনি বিপদগামী হয়ে গেছেন। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমরা বলতে পারি না যে আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন। তো যাই হোক, আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়া পাঠানোর পরে মুআজামে তিবরানি, ইমাম তিবরানি রাহমাতুল্লাহ আলাইহি মুত্তাসিল হাদিসে হাদিস বর্ণনা করেছেন, দুনিয়াতে কাদার পরে যখন হযরত আদম আলাইহিস সালাম নবী পাকের নাম নিয়ে, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাকের ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একটি কালিমা শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা কিছু কালিমা শিখিয়ে দিলেন, সেই কালিমা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কালিমা শিখিয়ে দিলেন। তাহলে এই যে আদম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন কার ওসিলা দিয়ে? নবী পাকের ওসিলা দিয়ে। কার ওসিলা দিয়ে? নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিল। এখন নতুন অনেক রকম বিভিন্ন রকম আপনার দল মতভেদ তৈরি হচ্ছে, তারা বলছে যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, এরকম কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। কিন্তু আপনার মুআজামে তিবরানি, ইমাম তিবরানি রাহমাতুল্লাহ আলাইহি মারফু মুত্তাসিল সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন, এবং এই সহিহ সনদে একটা নয়, একাধিক হাদিস বর্ণনা আছে, 5টা হাদিস বর্ণনা আছে। আদম আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ পাকের কাছে কাঁদতে 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 তিনি তওবা করতে করতে এমত অবস্থায় তিনি যখন নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করে নাও, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না? যাবে না? বলেন, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। আল্লাহ তাআলা কি করবেন? আমাদের দোয়া কবুল করবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়, এবং দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি বললেন? যে ফাতালাক্কা আদামু, কিছু কালিমা শিখিয়ে দিন। ফাতালাক্কা আদামু কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আলাইহিস সালাম তুমি কিছু কালিমা পাঠ করো, তুমি কিছু কি করো? কালিমা পাঠ করো। সেই কালিমাটা কি? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ তাআলা এত পছন্দ হয়ে গেল উম্মতে মুহাম্মাদের জন্য, কিয়ামত পর্যন্ত যখনই কোনো উম্মতি মুহাম্মাদি গুনাহ করবে, তওবা করবে, এই রব্বানা যালামনা আনফুসানা বলে যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো কি করবে বলেন? মাফ করে দেবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে। আর আদম আলাইহিস সালামের শেখানো যে কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা আমাদের বেশি বেশি করে নামাজের পরে যখনই আমরা মুনাজাত করব, এই দোয়াটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আর ওদিকে আরেকটা কি দোয়া শিখিয়েছি আপনাদেরকে, বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই আমরা বিপদে পড়ব, যখন আমাদের কাছে কোনো বিপদ চলে আসবে, বিপদে পড়লে এই সঙ্গে সঙ্গে মনে মনে এই তাসবিহ পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পাঠ করতে হবে। যাই হোক, তাহলে এটা কত নম্বর ঘটনা? 4 নম্বর ঘটনা। আদম আলাইহিস সালামের যে তওবা কবুল করেছিলেন সেই দিনটা ছিল আজকের এই ইয়াউমে আশুরা, আশুরার দিন, সুবহানাল্লাহ। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কোথায় ছিলেন? যখন মিশরের সেই কুয়ার মধ্যে পড়েছিলেন, কুয়া থেকে আল্লাহ তাআলা ফাইন্নাহু আখরাজা আনিন জামবি ফিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
এই কুয়া থেকে উদ্ধার করেছিলেন। যে দিনটা ছিল সেই দিনটা ছিল আজকের দিন, ইয়াউমে আশুরার দিন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজকের দিনে দুনিয়ায় পাঠিয়েছিলেন এবং আজকের দিনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কবে দুনিয়ায় পাঠিয়েছিলেন? জন্মগ্রহণ করেছিলেন কবে? এই ইয়াউমে আশুরা, আশুরার দিন। এবং আজকের দিনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন। ফাইন্নাহু লিদা ফীহি ওয়া রুফিয়া ফীহি। আজকের দিনেই হযরত ঈসা আলাইহিস সালাম বলেন জন্মগ্রহণ করেছিলেন। আর আজকের দিনে আল্লাহ তাআলা আবার আসমানে, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? চতুর্থ আসমানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন। আর জিহাদের শেষ করবেন কার হাত দিয়ে? হযরত ঈসা আলাইহিস সালামের হাত দিয়ে জিহাদ শেষ হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে দামেস্কের জামে মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম কি করবেন? দুনিয়ায় আবার অবতরণ করবেন, নামবেন, কিন্তু নবী হিসেবে থাকবেন না। কি হিসেবে আসবেন বলেন? উম্মত হিসেবে আসবেন। এবং যে যে দাজ্জাল ফিতনা, দাজ্জালকে কি করবেন? হত্যা করা, কতল করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে কি হবে? জিহাদ কি হবে? শেষ হয়ে যাবে। তো এই যে কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা, তারা ইহুদিদের চক্রান্তে পড়ে তারা অনেক রকম কথা বলে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে অনেক মন্দ কথা বলে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে অনেক বাজে বাজে কথা বলে। কিন্তু আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে পরিষ্কার সাফাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারা অনেক রকম কথা বলে, ইহুদিরা চক্রান্ত রটিয়েছে এবং মূর্খ খ্রিস্টানরা তাদের কথায় বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের মাকে অনেক বাজে বাজে কথা বলে থাকে। কিন্তু পরিষ্কার সাফাই আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? আল্লাহ পাকের কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এমনকি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম নামে কোরআনে একটি আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে একটি সূরা আছে, সূরাটার নাম কি? সূরা মারিয়াম নামে একটি সূরা আছে। বিরাট বিস্তারিত ঘটনা, যাই হোক আমরা সেদিকে যাব না। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছিলেন এই দিনে, আজকের দিনে, এবং দুনিয়া থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। 7 নম্বর ঘটনা, হযরত দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কোন দিন ছিল? আজকের দিন। আর 8ম ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন কোন দিনে? আজকের এই ইয়ামে আশুরার দিনে। 9ম ঘটনা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি কাঁদতে কাঁদতে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি, বলেন, চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিল। এই চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন কবে? এই ইয়ামে আশুরা, আজকের দিনে। 9ম ঘটনা। আর 10ম ঘটনা হচ্ছে যে হযরত আমাদের নবী সাইয়্যিদুনা নবীনা, সমস্ত নবীদের সরদার, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছিলেন যে নবীনা ফীহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। আমাদের নবীর আল্লাহ তাআলা জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা তো পরিষ্কারভাবে মাফ করে দিয়েছেন, আমরা জানি। আমাদের নবী নিষ্পাপ, সমস্ত নবীরাই হচ্ছে নিষ্পাপ। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়েছিল, হে নবী, তোমার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ আমি কি করে দিলাম? মাফ করে দিলাম, মাসুম তোমাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে পরওয়ানা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছিল কোন দিনে? এই আজকের দিন, ইয়াউমে আশুরার দিন। তাহলে এই 10টা বিখ্যাত বড় বড় ঘটনার জন্য আজকের দিনটাকে বলা হয় ইয়াউমে আশুরা। এছাড়া আরো অনেক ঘটনার কথা বলা হয়েছে, যেগুলো বলেছে মতনৈক্য আছে, কেউ বলেছে সেগুলো ভিত্তিহীন, ভিত্তি আছে, কেউ ভিত্তি নেই। তো আমি যেখানে আপনাদের এই কথাগুলো বললাম, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাগুলো উল্লেখ করেছেন কোথায়? বুখারী শরীফের বাবু সাওমে আশুরা। বুখারী শরীফের যেখানে এই আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে, আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। আজকে আমরা রোজা রেখেছি, তাই না? আজকে আমরা রোজা রাখছি, অথবা একদিন আগে অথবা কয়েকদিন পরে রোজা রাখতে হবে, একটা মিলিয়ে সুমু ক্বাবলাহু ওয়া বা'দাহু। আশুরার দিনে আজকের দিন রোজা রাখতে হবে, অথবা তারপরে একটা বা তার আগে একটা। আমরা প্রত্যেকে দুটো করে রোজা করছি তো নাকি? এই যে রোজার অধ্যায়ের মধ্যে ইমাম বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এই বিখ্যাত 10টি ঘটনা উল্লেখ করেছেন, যেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করলাম। তো যাই হোক, আজকের দিন থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে
যে আমাদেরকে আল্লাহ তাআলা যেমনভাবে পুরস্কার করেছেন, সমস্ত নবীদের রাসূলদের পুরস্কার করেছেন, তেমনভাবে এই উম্মতে মুহাম্মাদের জন্য আর আজকের দিনে সবথেকে শেষ মর্মান্তিক ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার ঘটনা। তিনি অন্যের সামনে আপোস করেননি, তিনি কিয়ামত পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করে গেছেন। তো আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বসাপেক্ষ সর্বদা আমাদের চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়ের উপর থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।